ঈদের কেনাকাটা, ঈদের মধ্যে কি নতুন জামা ফরজ? নতুন জামা তো সুন্নত না, নতুন জামা তো মুস্তাহাব না, নতুন জামা তো কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। ঈদের দিনে আমাদের জন্য বলা আছে ইয়ালবাস আহসানা মালাবিসিহি, তার যা ড্রেস আছে এর মধ্যে যেটা সুন্দর ওটা পরবে। নতুন ড্রেস কিনতে হবে আপনাকে কে বলছে? তাহলে ওমর, অর্ধ পৃথিবীর খলিফা ওমর তার জামা ধুয়ে দিয়েছেন, এই জন্য ঈদের দিন জামাতে আসতে পারতেছেন না। নতুন নতুন জামায় যদি কিনে আবাদত হইতো তা সাহাবীরাই সবচেয়ে বেশি নতুন জামা কিনতেন, তাদের মতো আবাদতকারী তো আমরা না। রমাদানের তারা কিছুই বুঝে নাই, যারা শেষ দশকে মার্কেটে ঢুকে গেছে দেখবেন তিলঠায় আর নাই মার্কেটে। মনে হয় যেন বুখারীর হাদিসটা এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক আসলে তার স্ত্রী, ছেলে, মেয়ে, সাহাবী সবাইকে নিয়ে বাজারে চলে যেতেন। আজকের মুসলমানদের আমল দেখলে তো হাদিসটা মনে হয় যেন তারা এমন পাইছে বুখারীতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক আসলে তিনি আল্লাহকে বাদ দিয়া মসজিদ, মাদ্রাসা সব কিছু, এখন ঈদ, এখন ঈদের যে একটা অতিরঞ্জিত ঈদের যে কাজটা মনে হয় যেন সবাই বাজারে ঢুকে যেতেন। আসলে দুই একটা হাদিস এরকম হাদিস পড়লাম, সবাইরে নিয়ে মসজিদে ঢুকে যেতেন না। আমরা কি ধরনের উম্মত, আমরা সবাইরে নিয়ে বাজারে ঢুকে যাচ্ছি। আর কি ধরনের বাজার, আহারে, সেখানে রোজা তো গেছে গেছে, ঈমানও গেছে। কারণ একটা হারাম জিনিস দেখে যদি পছন্দ লাগে আপনার, তাতে ঈমান নাই, বেঈমান। কে আছে যে বাজারে ঢুকে এত পাপাচারের যেখানে বেশাতি বন্যা বয়ে যাচ্ছে সেটাকে আপনি ঘৃণা করছেন? পোশাক পরা উলঙ্গ নারীকে দেখলে একটা লানত দিতে বলা হয়েছে, এলানো হুন্না ফাইন্না হুন্না মালউনাত, এরা লানত দাও কারণ এরা মালাউন, এরা মালাউন, এরা অভিশপ্ত, এরা দেশও খাবে, সংসার খাবে, মানব জাতি ধ্বংস করে দেবে এরা। কেন লানত দিতে বলেছে? লানত না দিলে আপনি যে ভালোবাসা দেবেন, লানতটা না দিলে তো ভালোবাসা দিবেন, আর যেই মাত্র ভালোবাসা দিলেন ওর পাপের শতভাগ অংশীদার হয়ে গেলেন এবং ওর অভিশাপের ভাগীদার হয়ে গেলেন। আল মারউ মা মান আহাব্বা, যে যারে প্রেম দেয়, ভালোবাসা দেয়, সাথে সাথে তার সাথিত্ব তার সাথে কেবল লেগে গেল। লানত হলে লানত, তার উপরে গজব পড়লে আপনার উপরে গজব। সে যদি ফাসিকি করে, কবিরা গুনাহ করে, আপনি কবিরা গুনার ভাগীদার হয়ে গেলেন। এবং সে উলঙ্গপনা করে কবিরা গুনাহ করলো, আপনি ভালোবাসা দিয়ে শিরিক করলেন, আপনারটা তার চেয়েও আরো ভয়ঙ্কর। কারণ ঈমানের যেমন 70-এর বেশি শাখা প্রশাখা, আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, সর্বনিম্ন ঈমান হলো পথ থেকে কষ্টদায়ক জিনিস সরানো, এটা ঈমানের সর্বনিম্ন। শিরিকে তো শিরিকেরও এরকম স্টেজ আছে, স্তর আছে। সর্বনিম্ন স্তর হলো আন তুহিব্বা আলা জাওর, পাপ করতেছে আপনি ভালোবাসা দিলেন, আপনার কাছে ভালো লাগছে, আবার ছবিও তুলে রাখে, নাম ঠিকানা সহ, মোবাইল নাম্বার সহ, তা আপনি শিরিক করলেন। সে করলো কবিরা গুনাহ, এক স্টেজ নিচেরটা। শিরিক না করলে মাপ পাইতে পারে, আর আপনি যেটা করলেন ওটা আরো বড় শিরিক। রমজানের অভিশাপটা নিয়ে আমরা এই বরকতময় মাসে ক্ষমা পাওয়া তো দূরে থাক, গোটা হাট বাজারে, নিউ মার্কেটে, শপিং মলগুলোতে উলঙ্গপনার বন্যা বয়ে দিয়ে রমজানের লানত, গজব, অভিশাপ টানতেছি আমরা। যেই মৌসুমে পুণ্য করলে যত বড় সওয়াব, পাপ করলে তত বড় গুনাহ, তত বড় তার উপরে অভিশাপ। কাবা শরীফের ভিতরে অন্যায় করা আর দুনিয়ার অন্য কোনো জায়গায় অন্যায় করা কি সমান? কাবার ভিতরে অন্যায় করে এক নারী পুরুষকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছেন, এসাফ না এলা, কাবার ভিতরে গিয়ে অপকর্ম করেছে, আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে।
রমাদানের সবচেয়ে বেঁচে থাকার বড় বিষয় হলো জিনা ব্যভিচার বেহায়াপনা থেকে বেঁচে থাকা। রমজানের 3 পানাহার এবং 3 নম্বর যেটা, ওইটা লঙ্ঘন করলে 2 মাস রোজা রাখতে হবে কন্টিনিউ। আর পানাহার করে রোজা ভাঙলে একটা কাজা করলে হয়। কিছুটা মতানৈক্য আছে, কিন্তু স্ট্রং হলো পানাহার করে রোজা ভঙ্গ করলে একটা রোজা কাজা করলে হবে। কিন্তু যৌন অপরাধ করে যদি রোজা ভাঙে কোনো মাপ নাই, 2 মাস কন্টিনিউ তাকে রোজা রাখতে হবে। তাহলে অপরাধটা রমজান কি চায়? আপনারা আমরা যেটা এখন এই শেষ দশকে যে একটা অভিশপ্ত পরিবেশ আমরা করে ফেলবো, ঈদের কেনাকাটা, ঈদের মধ্যে কি নতুন জামা ফরজ? নতুন জামা তো সুন্নত না, নতুন জামা তো মুস্তাহাব না, নতুন জামা তো কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। ঈদের দিনে আমাদের জন্য বলা আছে ইয়ালবাস আহসানা মালাবিসিহি, তার যা ড্রেস আছে এর মধ্যে যেটা সুন্দর ওটা পরবে। নতুন ড্রেস কিনতে হবে আপনাকে কে বলছে? তাহলে ওমর, অর্ধ পৃথিবীর খলিফা ওমর, তার জামা ধুয়ে দিয়েছেন, এই জন্য ঈদের দিন জামাতে আসতে পারতেছেন না। নতুন জামায় যদি কিনে আবাদত হইতো, তা সাহাবীরাই সবচেয়ে বেশি নতুন জামা কিনতেন, তাদের মতো আবাদতকারী তো আমরা না। রুকু অবস্থায় ক্যাবলা পরিবর্তনের আয়াত নাজিল হয়েছে, রুকু থেকে দাঁড়ায় নাই একজনও, রুকু অবস্থায় হাঁটছে ইমাম সাহেব, এই মাথা থেকে ওই মাথায় রুকু অবস্থায় হেঁটে গেছে। প্রত্যেকটা মুসল্লি রুকু অবস্থায় হেঁটে ইমামের পিছনে আসছে নামাজের ভিতরে। এটা হলো সাহাবারা। তো ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা, ওমর তার জামা একটা ধুয়ে দিয়েছেন, আর তো জামা নাই। এটা শুকালে মসজিদে ঈদগাহে আসবেন। এখন তো অনেকেই তো বলবেন যে হুজুর একটু আনন্দ করার বিরুদ্ধে। আমি আনন্দের বিরুদ্ধে না মা, আপনারা যেটা করতেছেন এটা কোনো আনন্দ না। 1 মাস তাকওয়ার সাধনা শেষে এটা আধ্যাত্মিক আনন্দের মাস, মনোজাগতিক আল্লাহ কেন্দ্রিক স্রষ্টা কেন্দ্রিক আনন্দ। এখানে ফিজিক্যাল আনন্দের বহু বৈধতা আল্লাহ দিয়েছেন, বৈধ আছে, কিন্তু ড্রেস জামা ইত্যাদির ব্যাপারে তো নতুন একটা কিনতে হবে, এটা তো ফরজ না, এটা মুস্তাহাব না। আপনার সুন্দরটা পড়লেই হবে। আপনার ঘরে যেটা আছে 12 মাস, এটার মধ্যে সবচেয়ে যেটা ভালো এটা পরে গেলেই হবে। কিন্তু আমরা যেটা কোনো সুন্নত মুস্তাহাবের কাতারেও নাই, সেটার জন্য আমরা কিভাবে ফরজ তরক করি, গোটা রমজানকে শেষ করে দিই। আল্লাহ আমাদের হেদায়েত করুন।